হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে আমি প্রায় 12-13 দিন পর তোমাদের কাছে ভিডিও আনছি। তো আমি গিয়েছিলাম একটু গৌহাটি মা কামাখ্যার দর্শনে, আসামের চেরাপুঞ্জি, শিলং এসব জায়গায় ঘুরতে। তোমরা সবাই ফটো হয়তো দেখেছো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যতদিন দিতে পারিনি তাও আমার সাথে কানেক্টেড থাকার জন্য। তো আজকের ভিডিওটা হবে যে তোমার স্পেসিফিক পার্সন যার সাথে তোমার রিলেশনশিপ আছে, হয়তো নেই, বা তুমি কানেক্টেড আছো, সেও কানেক্টেড আছে, বা যোগাযোগ নেই, যে কোনো কন্ডিশন থাক না কেন, আমরা কারেন্ট সিচুয়েশন নেগেটিভ আছে এটা ধরে নিয়েই এগোবো। বিকজ দুঃখী না হলে তুমি তো আর ট্যারো রিডিং দেখতে আসতে না। তো নেগেটিভ সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনকে 3Dতে যা ঘটছে সেটাকে অ্যাভয়েড করে তোমার পার্সন কি পজিটিভ আউটকাম রাখতে পারে এবং তার মেন্টাল স্টেটমেন্ট কেমন আছে, তোমার মেন্টাল স্টেটমেন্ট কেমন আছে, মানে সেটা আর একটা নাম বলতে পারি কারেন্ট ফিলিংস কেমন আছে, সেটাই আমরা থ্রু দ্য ট্যারো আজকে দেখব। প্লিজ এটা কালেকটিভ রিডিং হবে, একদম হালকাতে নেবে, খুব বেশি ডিপ মনের ভেতর ঢোকানোর দরকার নেই। কালেকটিভ রিডিং তো কারোর সঙ্গে ম্যাচ করবে না হতেই পারে। যদি দেখো, ইচ্ছে পূরণ আমাদের দুভাবে হয়, একটা হচ্ছে আমরা জিনিসটাকে ম্যানিফেস্টেশন করতে পারি, আর দ্বিতীয় হচ্ছে সারেন্ডার করতে পারি। তো যদি সারেন্ডার করার সিচুয়েশন এসেও তোমরা কনফিউজড হয়ে যেতে পারো বা পারছো বা করে হয়ে উঠছো, কনফিউজড হয়ে উঠছো, বেসিক্যালি এটাই ধরে নিলাম। তো সেই কনফিউশন সিচুয়েশনে এসেও যদি তোমার মনে হচ্ছে আমি সারেন্ডার হতে পারছি না, যে ঈশ্বরের উপর সারেন্ডার হতে পারছি না, ঈশ্বরকে সারেন্ডার করলে তো ঠিক আছে, ভালো হবে তো খারাপ হবে, যেটা অনেকেই বলি আমরা বা অনেকেই বলে। তো সেই সারেন্ডার মুডে এসেও যদি কনফিউশন রয়েছে, তো সেটাতে আমাদের ট্যারো হেল্প করে। ওকে, একেবারে ট্যারো কিছু ম্যাজিক করে না, ট্যারো শুধু জাস্ট তোমার এনার্জি রিডিং করে, এবং যে রিড করছে সে কতটা রিড করতে পারছে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আরেকটা হচ্ছে ম্যানিফেস্টেশন। আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর বাস করে। যেমন আমাদের জৈন আর বৌদ্ধ দুটো ধর্মমত তৈরি হয়েছিল হিন্দু ধর্ম থেকে বিদ্বেষী হয়েই। তো সারেন্ডার মোডে আসা আর ম্যানিফেস্টেশন করা দুটোই কিন্তু আলাদা আলাদা ধরন। যারা ম্যানিফেস্টেশন করবে তারা কিন্তু ঈশ্বরের উপর এত বেশি ডিপেন্ডেবল হবে না, তারা নিজেকে অ্যাফার্মেশন কি দিতে পারে, আই অ্যাম গড ইন মাই লাইফ, আই অ্যাম ক্রিয়েটার অফ মাই লাইফ। তো ম্যানিফেস্টেশন মানে কি, যেটা ধরো তোমার কপালে নেই তবু তুমি সেটাকে চাও, তোমার ইচ্ছে শক্তি দিয়ে সেটা তুমি কি পেতে চাও। আর সেই ইচ্ছে শক্তি পূরণ করবার জন্য যদি হাজারটা লোককে মুভমেন্ট করতে হয়, উইদাউট তোমার একটা আঙুল হিলানো ছাড়াও, মানে তোমাকে একটা আঙুলও হিলাতে হবে না, তোমার ইচ্ছেটা জাস্ট আফার্মেশন দিতে হবে, মাইন্ডসেট রাখতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে, আর অটোমেটিকলি এরকম পরিস্থিতি ক্রিয়েট হবে, ইয়েস অটোমেটিকলি এরকম ক্রিয়েট হবে সিচুয়েশন যে তোমার ইচ্ছে পূরণ হচ্ছে। তাই জন্য কিছু ছেলে মেয়ে দেখবে একটুখানি পড়াশুনো করে খুব ভালো রেজাল্ট পেয়ে যায়, তাদের কিন্তু লাক ফেভার এরকম কিছু হয় না অ্যাকচুয়ালি। তারা কিন্তু ম্যানিফেস্টেশন করে, অ্যাকচুয়ালি সারেন্ডার করে না, ম্যানিফেস্টেশন করে যে আমি যেটা চেয়েছি সেটাই সেটাই হবে। তো সেটা কি, নিজে নিজের উপর নিজের চয়েস। তো আমাদের কাছে দুটো চয়েস থাকে, একটা কি ঈশ্বরের উপর সারেন্ডার করা, আর একটা হচ্ছে কি ম্যানিফেস্টেশন করা। তো তোমার পার্টনারকে তুমি ম্যানিফেস্ট করতে চাও, নাকি ঈশ্বরের কাছে সারেন্ডার করে ছেড়ে দিতে চাও যে চলো আমার কপালে যা হবে আমি সেটা মেনে নিতে পারবো। এই দুটো সিচুয়েশনেই ট্যারো আমাদেরকে ভীষণ হেল্প করে। যারা কনফিউজড হয়ে যাচ্ছ, যারা মিসগাইড হয়ে যাচ্ছ, যারা মনে করছো একটা ট্যারো রিডিং শেষে নিতে হবে, তো অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সেটা অবশ্যই কিন্তু ফিজ নিয়ে হবে, ওকে, উইদাউট ফিজ নিয়ে হবে না। যারা ফ্রি নিতে চাইছো তারা ভিডিও দেখে সাজেশন নিতে পারো, বাট যদি খুবই এমার্জেন্সি কিছু চলছে তো আমি বলবো পার্সোনাল রিডিং তোমাকে অনেকটা সিচুয়েশন থেকে বেরোতে হেল্প করবে। অ্যান্ড কিছু কিছু রেমেডিস নেগেটিভিটি রিলিজ করতে, অ্যান্ড ধরো তোমার উপর কিছু পিতৃপুরুষ দোষ থাকলো, তোমার কোনো অ্যানসেস্টার কার্স যেটাকে বলা হয়, বা কোনো তন্ত্র থাকলো, বা কোনো তোমার নিজের কর্মা থাকলো, এই লাইফের কর্মা হোক বা পাস্ট লাইফের কর্মা হোক, সেগুলোর জন্যও কিন্তু কিছু হলেও আমাদের লাইফে এফেক্ট পড়ে, এটা মানো আর না মানো, ঠিক আছে। বাট বেশি ভাবার দরকার নেই, হ্যাঁ আমার লাইফে যা খারাপ ঘটছে সব পাস্ট লাইফের জন্যই হচ্ছে মনে হয়, আমি তো খুব ভালো, এটাও কিন্তু একটু মিস
কনসেপশন আমাদের মধ্যে রয়েছে। এই কথাগুলো বলা খুব জরুরি, তাই জন্য বলছি। আই উইশ তোমরা এটা কানেক্টেড ফিল করতে পারছো। 4-5 মিনিট এমনি বকে ফেললাম। তো চলো, যারা পার্সোনাল রিডিং করতে চাইছো তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে 85098878, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে। ফি স্ট্রাকচার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তোমরা যদি নিউমারোলজি অনুযায়ী নিজের কুষ্টি চেক করাতে চাও সেটাও হতে পারে। আর যদি তোমরা কোনো ব্রেসলেট নিতে চাও তাহলেও কিন্তু আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। কমিউনিটি পোস্টগুলোতে দেখবে আমি কী কী ব্রেসলেট তোমাদের সার্ভিসে রেখেছি, সেগুলো চেক করে নেবে, ওকে। যারা এই মুহূর্তে রিডিং দেখছো, মেল হোক ফিমেল হোক, সবাই দেখতে পারো। যখন যে দেখবে তার সঙ্গে তখনই ম্যাচ করবে। এই মুহূর্তে তোমাদের কারেন্ট আজকে 25শে জুন 2024-এ তোমাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আর ইউনিভার্সে বা মা তারার তরফ থেকে বা মা কালীর তরফ থেকে, মা কামাখ্যার তরফ থেকে কি গাইডেন্স তোমরা নিতে। অ্যাকচুয়ালি এঞ্জেল আমার কাছে এরাই, ঠিক আছে। তো কি গাইডেন্স থাকবে সেটাও তোমাদের জন্য নেবো। এই মুহূর্তে তোমার জন্য তোমার কি করা উচিত সেটার জন্য কার্ড বার করছি, ঠিক আছে। তোমার কারেন্ট ফিলিংস কি অ্যাকচুয়ালি আছে সেটাতে দেখছি। ওয়াও, কার্ডস তো ভালো আসছে। লিসনিং, অ্যাসপিরেশন, Pegasus and prosperity, rainbow and soul purpose. Okay, listened and the answer will be reliable. ওকে, ধরো তুমি কিছু জিনিস শুনতে চাইছো, বা তুমি কিছু জিনিস জানতে চাইছো, বা কোনো জিনিস তুমি বুঝতে চাইছো না। তো তোমার এই মুহূর্তে যে অধৈর্যপনার সিচুয়েশন এসছে, যে কোনো কিছুই তুমি বুঝতে চাইছো না বা শুনতে চাইছো না, বা কোনো জিনিস বুঝেও না বোঝার ভান করছো, এই সিচুয়েশনে তোমার কি সিচুয়েশনকে বা কোনো পার্সনকে তোমার বোঝা খুব দরকার। তোমার স্পেসিফিক পার্সনের কথা আন্ডারস্ট্যান্ডিং করার প্রচণ্ড ঘামছি। এত গরমে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আমি ডিজার্ভ করি। ও, আমার ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, আসলে অনেকদিন ভিডিও বানাইনি। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি, ল অফ অ্যাজাম্পশন নিয়ে, নেভেল করার নিয়ে কথা বলি। অবশ্যই যদি আমার চ্যানেলটাতে ফার্স্ট টাইম এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তুমি কোনটাতে বিলিভ করো, সারেন্ডার করাটাকে বেশি বিলিভ করো নাকি অ্যাট্রাক্ট করাটাকে বেশি বিলিভ করো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, ওকে। কমেন্ট বক্সে আমাকে জানাবে সারেন্ডার মুডে তুমি বেশি আসতে ভালোবাসো নাকি ম্যানিফেস্টেশনে বিলিভ করো, ওকে। তো এই মুহূর্তে তোমার যে পরিস্থিতি তাতে তোমাকে শোনার অভ্যাসটা খুব বেশি করতে হবে, সিচুয়েশনকে বোঝার অভ্যাসটা করতে হবে, যেটা তুমি করে উঠতে পারছো না। এটা কিসের দাগ পড়েছে ভগবান জানে। অ্যান্ড অ্যাসপিরেশন মানে কি, মানে কোনো কিছুর জন্য তুমি রেডি হচ্ছ, কোনো জন্য তুমি অ্যাকচুয়ালি অ্যাচিভ করবো এটা মেন্টালি ভেবে রেখেছো, সেটা তোমার রিলেশনশিপের পরিণতি খুব ভালো হবে এটাই আমি ধরে রাখলাম, বা লাইফের আরও কিছু যদি অ্যাচিভমেন্ট থাকে সেটা। তো এখানে তোমাকে এম যেটা তোমার রয়েছে সেটার উপর ফোকাস থাকতে হবে। তুমি আনফোকাসড হয়ে যাচ্ছ অনেকটা। আনফোকাসড হয়ে গেলে কিন্তু তুমি যেটা অ্যাকচুয়ালি চাইছো সেটা হয়তো তুমি মিসগাইড হতে পারো, বাট খুব ডিলে হয়ে যেতে পারে বা সময় সাপেক্ষে হতে পারে। তো তোমার সিচুয়েশন এখানে নিজের উপর ফোকাসড করা, নিজেকে নিয়ে তুমি কি সেলফ কনসেপ্ট রাখো, তুমি নিজেকে নিয়ে অ্যাকচুয়ালি কী ভাবো। যদি সারেন্ডার মুডে আসছো তো বিলিভ ইন ইয়োর সেলফ অ্যান্ড বিলিভ ইন ইয়োর ইস্ট, ঠিক আছে। একজন প্রিয়, দেখো আগেকার দিনে কি থাকতো, একজন কুল দেবী থাকতো, কুল দেবতা থাকতো। এখন কিন্তু আমরা স্পেসিফিকলি সবাই সবার ভক্ত হয়ে যাই, রাইট। আর এটা খুব, সেই জন্য সবাই আমরা এখন কথাটা বলতে শিখেছি কি, ইস্ট বলতে শিখেছি। তো তোমার স্পেসিফিক ইস্টকে যিনি তাকে সারেন্ডার করছো যদি, তো তার উপরও বিলিভ রাখতে পারো। দেখো ঈশ্বরের এত সময় নেই ছোট 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 প্রবলেম সলভ করবার। আমরা সবাই ছোটোবেলা থেকে কি বলেছি, যে সবার মধ্যে ঈশ্বর বাস করে, যে তোমার মধ্যে যে ইনার বিং বলি বা ঈশ্বর বলি বা আত্মা বলি, পরমাত্মা বলি, এগুলো সব আমাদের মধ্যেই আছে। তো সেটাকে জাগরণ করার কোথাও না কোথাও চেষ্টা তোমাকে করতে হবে। ওপেন ইওর হার্ট টু লাভ অ্যান্ড জয়। নিজের মানে তুমি যদি তোমার জীবনের ঈশ্বর হও, তোমার মধ্যেই ঈশ্বর বাস করছেন, এবং সেই ঈশ্বরকে তুমি আগে রাখবে, তোমার ভালোবাসার পার্সনকে না। তোমার ভালোবাসার পার্সন তোমার অনুগামী হতে পারে, তোমার ভক্ত হতে পারে, তোমাকে ভালোবাসতে পারে, তোমার প্রিয় হতে পারে। কিন্তু তুমি তোমার প্রিয় যদি হও, তাহলে তোমার যা ইচ্ছে অটোমেটিকলি তোমার সারেন্ডার মোডে আসো, তুমি ম্যানিফেস্টেশন করো, সেটা
চুটকি বাজিয়ে হয়ে যাবে। তো সেই মুভমেন্টটা তুমি যদি আসতে পেরেছো, ইটস ভেরি গুড, আর যদি না আসতে পেরেছো সেটাকে আনতে হবে। আই উইশ তোমরা কানেক্টেড ফিল করছো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তুমি সারেন্ডার মুডে বেশি ভালোবাসো, ঈশ্বর যা করবেন ভালো করবেন এটাতে বিলিভ করো, নাকি নিজে অ্যাট্রাক্ট করতে চাও, লাইফে অ্যাকচুয়ালি কী চাও। প্রসপারিটি মানে তোমার অল ওভার লাইফে যা আগামী সময় বা এখন দেখতে পাচ্ছি সেটা ভালোর দিকে কনভার্ট হচ্ছে। প্রসপারিটি ইজ ফ্লোয়িং টওয়ার্ডস ইউ, সো বি ওপেন টু রিসিভিং ইট। কিছু কিছু জিনিস ছোট বড় তোমার মনের ইচ্ছা হয়তো এই ফ্রিকোয়েন্সলি তোমার খুব পূরণ হচ্ছে। কমেন্টে করে জানাবে কী কী স্বপ্ন পূরণ হচ্ছে। এবং রেনবো মানে কি নিউ বিগিনিং, অনেক ঝড় ঝাপটার পর তোমার লাইফে হয়তো কিছু পজিটিভিটি অ্যাট্রাক্ট করে ফেলেছো বা করবে। দিস ইজ এ রেনবো বিয়ন্ড টু ক্লাউড, মানে যখন মেঘ সরে যায়, রাইট, যখন মেঘ সরে যায় নতুন আকাশটা আবার যখন জাগরিত হয় তখন কি হয়, রেনবো ওঠে। তো তোমার লাইফেরও কিছু জিনিস, কিছু খারাপ সিচুয়েশন, খারাপ পরিস্থিতি, খারাপ ঘটনা, খারাপ মেমোরি, খারাপ মানুষ, এগুলো সব সরে যাওয়ার পরে কিছু ভালো হয়তো তুমি লাইফে অ্যাট্রাক্ট করছো। এবং সোল পারপাস, দেখো আমি ফার্স্টে অনেক ভিডিওতে বলেছি সোল পারপাস কি। দেখো আমি একজন কিন্তু এটা আমি নিজের ঢাক পেটাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি পড়াশুনো করতে বেশি ভালোবাসতাম ছোটো থেকেই। তো আমি ভাবতাম যে আমি স্কুল টিচার হব, ঠিক আছে। তো এখনও হয়তো ট্যারো টিচার হয়ে গেছি, স্কুল টিচার হব। তো আমি কিন্তু সেই দিকেই কিন্তু নিজে বিএড করেছি, পড়াশুনো করেছি সেটাতেই। কিন্তু যখন আমি দেখলাম এটা আমার জোনে আসছে না, আমি কিন্তু আবার অকাল্ট লাইনে, মানে এই অ্যাস্ট্রোলজি বলো, ট্যারো বলো, নিউমারোলজি বলো, হয়তো বাস্তু নিয়ে হয়তো ইন ফিউচারে পড়াশুনো করব ইচ্ছে আছে, অ্যাস্ট্রোলজি নিয়ে টুকটাক একটু পড়াশুনো করতে ভালোবাসি। তো এটা আমার একটা সোল পারপাস হয়ে গেছে কি, যে আমি লাইফে যে জিনিসগুলো ফেস করেছি, যে প্রবলেমসগুলো ফেস করেছি, এই টাইমে হয়তো অনেক মানুষ এইগুলো বিলিভ করে না, বিলিভ করলেও নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, বা নিজের প্রবলেম সলভ হয়ে গেলে এগুলো নিয়ে বেশি নাক গলায় না। তো আমি দেখলাম যে যদি আমার মতো সিচুয়েশন আরও 1000 লোকটার হয়ে থাকে, তার 1000-এর মধ্যে যদি আমি 900 জনেরও প্রবলেম সলভ করতে পারি, তো এটা আমার সোল পারপাস হয়ে গেল, এটা আমার কাজ হয়ে গেল, এটা প্রফেশন হয়ে গেল। তো তোমরা যে কাজটা ভালোবাসো সেই জিনিসটা করো সব সময়। পার্টনার ইয়েস, পার্টনার ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তাকে মাথার উপর চাপিয়ে দিও না। মাথার উপর চাপিয়ে দিলেই জাস্ট লাথি মেরে পালাবে। আর লাথি মেরে পালালে তখন তুমি বলবে আমি তো ওর জন্য অনেক কিছু করেছিলাম, আমি তো ওকে অনেক খারাপ টাইমে সাথ দিয়েছি, আমি তো অনেক কিছু করেছি, আমি সেই আমি করতে গিয়ে তো আমিতেই অ্যাকচুয়ালি নিজেকে হারিয়ে ফেলেছো। সেই আমিটা অ্যাকচুয়ালি নেই, আমিটা ওর মধ্যে হয়ে গেছে। তো এখানে ক্যালকুলেশন কি হলো, যে নিজের একটা যেন জায়গা থাকে, নিজের একটা পরিচিতি থাকে, নিজের যেন একটা গ্রোথ থাকে, নিজের যেন একটা লাইফ থাকে। নিজের যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকেও বলবো, যদি হাজব্যান্ড ওয়াইফ তোমাদের সাথে কোনো রকম চিটিং করছে, তো হয়তো কোথাও না কোথাও তোমার তাকে নিয়ে হারানোর ভয়টাই আজকে রিয়েলিটিতে মানে ক্রিয়েট হয়েছে। ধরো যারা ম্যারিড আছো তারা যদি নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে ইনসিকিউরিটি ফিল করো, বা এংজাইটি ফিল করো, বা তাকে দরকারের থেকে ভগবানের দরজায় একদম বসিয়ে দিয়েছো, মানে ভগবান পরে তারপর আমার পার্টনার, এরকম জায়গায় বসিয়ে রেখেছো, তো সে অ্যাকচুয়ালি সেটা ডিজার্ভ করে না। তুমি তোমার সমানে বলে না, সমানে ভাব হয়। তো তাকে যখন দরকারের থেকে বেশি ওপরে দেবতার স্থান দিয়ে দিয়েছো, এংজাইটি ফিল করেছো, হ্যাঁ তুমি অ্যাট্রাক্ট করেছো একটা টাইমে, কিন্তু তাকে যদি দেবতার স্থানে তুমি বসিয়ে দিয়েছো আর নিজেকে একদম পায়ের তলায় রেখে দিয়েছো, তো সে তো লাথি মারবে। এটা ফ্যাক্ট। ঠিক আছে, এ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, ও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, অ্যাকচুয়ালি কেউ খারাপ ব্যবহার করে না। তুমি তাকে সেই জায়গাটা দিয়ে দিয়েছো, তুমি তোমার আত্মসম্মানটা মাটিতে মিশিয়ে দিয়েছো, তোমার কোনো সম্মান নেই। এরকম যদি করে থাকো তো বলবো প্লিজ আগে নিজের চরকায় তেল দাও। আমি বারবার এই কথাটা বলি এবং এই টার্মটা ইউজ করি যে নিজের চরকায় তেল দাও। 14 মিনিট হয়ে গেল। ওকে, এই সময় তোমার পার্টনার অ্যাকচুয়ালি ডিভাইন কি বলছে তোমার পার্টনারের জন্য যা ফিলিংস আছে, এই সময় তোমার পার্টনারের যা ফিলিংস আছে, বা তোমাকে নিয়ে তোমার পার্টনারকে নিয়ে এঞ্জেলস কি বলতে চাইছে, তোমার কি ফিলিংস থাকা উচিত। গেট মোর ইনফরমেশন, তুমি হয়তো আরও এই বিষয়ে জানতে চাও। পারফেক্ট টাইমিং, তোমাকে কিছু জিনিস তোমার পার্টনারকে নিয়ে তুমি যেগুলো ম্যানিফেস্টেশন করছো বা সারেন্ডার মুডে এসছো, তো সেখানে কিন্তু পারফেক্ট টাইমের জন্য তোমাকে ওয়েট করতে হবে। ওকে, এই মুহূর্তে আমরা দেখে নেব তোমার পার্টনারের কি কি ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে।
তোমার পার্টনারের নাম অবশ্যই 3বার মনে করবে, ঠিক আছে? পজিটিভিটি নিয়ে তোমার পার্টনারের কী ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে সেটা আমরা দেখে নেব। দেখো তোমার এনার্জি যদি ম্যাচ করেছে তাহলে অবশ্যই তোমার পার্টনারের এনার্জি ম্যাচ করে যাবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কালেকটিভলি কী ফিলিংস রয়েছে, কালেকটিভলি কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, ডাজ নট ম্যাটার, ম্যানিফেস্টেশন করো। ওকে, দেখো তোমাদের মধ্যে সেপারেশন চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন অবশ্যই রয়েছে এবং কেউ একজন আরেকজনকে ডমিনেট করছো, আর্গুমেন্ট অবশ্যই চলছে, ঠিক আছে? ঝগড়া চলছে এবং যে কেউ একজন আছো খুব বেশি ওভার থিঙ্কিং করছো। তোমার পার্সনের সঙ্গে এই মুহূর্তে তোমার মেবি কোনো ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা চলছে, বাট তুমি ভাবছো ঠিক আছে ঝগড়া চলছে, ঠিক আছে, বাট ঠিক হয়ে যাবে। তোমার পার্সনও কিন্তু এটাই ভাবছে, থার্ড পার্টি নিয়ে হয়তো তোমাদের কোনো প্রবলেমে হয়েছে, ঠিক আছে? তোমার পার্সন, তুমি হয়তো তাকে বা সে বা তুমি বা যে কেউ হোক, থার্ড পার্টি নিয়ে তোমাদের মধ্যে এই মুহূর্তে কোনো না কোনো সলিড কোনো প্রবলেম চলছে। বাট ডোন্ট ওয়ারি, থার্ড পার্টি রিমুভাল এখানের মধ্যে নেগেটিভ কার্ড এটা রয়েছে আর এন্ড এটা রয়েছে, 5 অফ সোর্স রয়েছে, ডিসপুটের এনার্জি এবং ব্রেকআপের এনার্জি আছে। কিছু জিনিস হয়তো সে জানতে পেরেছে বা জানিয়ে দিয়েছে, বা তুমি জানিয়ে দিয়েছো, বা সে জানতে পেরে গেছে, যে কোনো একটা ব্যাপার হয়তো হয়েছে। এই মুহূর্তে তোমাকে নিয়ে যা ফিলিংস রয়েছে, হয়তো তোমাকে অবজার্ভ করছে এবং তুমি ভালো আছো বা ভালো নেই, সোশ্যাল মিডিয়াতে তোমাকে ফলো করতে পারে, তোমাকে নিয়ে অবশ্যই চিন্তা করছে, মিসিংওয়ালা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। দেখো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখতে পাচ্ছি, কেউ একজন আছো যে মাথার উপর বেশি পার্টনারকে চাপিয়ে দিয়েছো এবং তোমার পার্টনারকে তুমি, আমি জানি না যে দেখছে সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, কেউ একজন আছে যে আর্গুমেন্ট করছে অকারণে, ঠিক আছে? অকারণে করছো। এই মুহূর্তে তোমার পার্সনের যা এনার্জি দেখলাম তাতে ডিভাইন এঞ্জেল বা মা তারার তরফ থেকে, মা কামাখ্যা, মা কালীর তরফ থেকে কি গাইডেন্স আমরা পাচ্ছি সেটা দেখে নেব, ঠিক আছে? ও মাই গড, জয় মা। ওকে, আস্ক ইওর এঞ্জেল, এখানে এঞ্জেলকে জিজ্ঞেস করতে বলছে। ওকে, দেখে নেব কি এঞ্জেল বলছো, বলো আমার ভিউয়ারের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। ওকে, যদি সে হয়তো এখন এই মুহূর্তে এটাই ভাবছে যে এখন তোমার সঙ্গে কোনো ব্যাপার নিয়ে যদি এগোতে চায় পজিটিভলি, সেটার জন্য হয়তো রাইট টাইম বা রাইট মুভমেন্ট এখন নয়। তুমি যদি পজিটিভ থাকো, তুমি যদি সুন্দর থাকো, তো বলবো 8 অফ ওয়ান্ডসের এনার্জিটা দেখছো কতটা সুন্দর এখানে। তো এখানে এঞ্জেল বলছে যে হয়তো সে কোনো না কোনো রিকনসিডারের এনার্জি এসছে এঞ্জেলের তরফ থেকে। লিসেন টু ইয়োর ইনটিউশন। দেখো ফার্স্টেও তোমার তরফ থেকে লিসনিংয়ের এনার্জি এসেছিলো এবং তার তরফ থেকেও লিসনিংয়ের এনার্জি এসছে। তো এখানে সে নিজের ইনটিউশন, তার মন যা বলছে সেই এখন সেটাই করছে এবং তোমাদের মধ্যে একটা ভালো আবার সম্পর্ক হতে পারে, সেটা নিয়েও একটা পজিটিভ থিঙ্কিং তার মধ্যে রয়েছে। হয়তো সে ভাবছে এখন কোনো না কোনো ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে আর্গুমেন্ট বেড়ে যেতে পারে, হয়তো রাইট টাইম নয়, এখন যোগাযোগ করার টাইম নয়, ঠিক আছে? ডোন্ট স্টপ। ওকে, ডোন্ট স্টপের এনার্জি এসছে। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে সবসময় টাকা পয়সা সেটা বলবো না, লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো যে সব কিছু পজিটিভ হবে, এটারও ইন্ডিকেশন দেখাচ্ছে। ওকে, এটারও ইন্ডিকেশন দেখাচ্ছে। এবং তোমার পার্টনার এই মুহূর্তে সাকসেস মানে সাকসেস ও লাইফে বা তোমার সঙ্গে রিলেশন বলো সাকসেসের মুডের দিকে যাবে। ট্রাস্ট রাখতে হবে, পজিটিভ থাকতে হবে। তোমার পার্সন এই মুহূর্তে পজিটিভ থাকার জন্য মেন্টালি তোমাকে হয়তো রিকোয়েস্ট করছে উইদিন নেক্সট ফিউ মান্থ, কিছু সময়ের মধ্যে বা কিছু মাসের মধ্যে হয়তো, বা যদি তুমি পজিটিভ থাকো বা সেও পজিটিভ থাকে, তো অবশ্যই কিছু সপ্তাহ বা কিছু মাসের মধ্যে তোমার সঙ্গে তার সব কিছু ঠিক হয়ে যেতে পারে, যদি লং টাইম ধরে কোনো সেপারেশনে যাচ্ছ তোমরা। ওকে, তো দেখো সব কিছুই নির্ভর করছে তোমার উপর। তুমি যদি
পজিটিভ থাকো, পজিটিভ সিচুয়েশনে মাইন্ডসেটে থাকো। অ্যান্ড যদি বলো যে না আমি থাকতে পারছি না, আমি অনেকগুলো টেকনিক করছি, কিছুই ঠিক হলো না, কিছুই ঠিক হলো না, তো বিলিভ মি, ফেথ রাখতে হবে। ঠিক আছে, ফেথ রাখো, আর যখন যেটা হওয়ার ঠিক হবে। যদি তোমার লাইফে এখনও নেগেটিভিটি যাচ্ছে না, তাহলে এটার মানে এটাই যে তোমার ভেতরে, যে তোমার সাবকনসিয়াস মাইন্ডে নেগেটিভিটি এখনও রিলিজ হয়নি, তুমি এখনও হয়তো আশেপাশে তোমার যা ঘটছে সেটা অনুযায়ী তোমার ম্যানিফেস্টেশন বা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না। সেটাকে লেট গো করো। লেট গো, যারা হয়তো লেট গো মানে অনেকেই ভুল বোঝো, লেট গো মানে একেবারেই ভুলে যেতে হবে না, ভয়টা রিলিজ করে তুমি সেই সত্যিটা নিয়ে বাঁচো যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তোমাদের মধ্যে আবার ভালো ভালো কথা হচ্ছে। এবং বারবার ট্যারো রিডিংয়ের ভিডিও দেখবে না। আমি এটা কেন বলছি, ধরো তোমার রিলেশন আজকে ঠিক থাকতো, যদি তুমি কি রিডিং দেখতে রোজ? দেখতে না। তো নর্মাল থাকার চেষ্টা করো, বারবার ট্যারো রিডিংয়ের ভিডিও এই চ্যানেল সেই চ্যানেল দেখো না, একবার আপডেট নিয়ে নাও, ইটস ওকে। বাট যার রিলেশন ভালো থাকে সে ট্যারো রিডিংয়ের ভিডিও দেখে না 10বার, আর 10টা টেকনিকও করে না। তো নর্মাল থাকো, আর ঠিক হয়ে গেলেই কী কী বিহেভ করতে সেটা জাস্ট অ্যাক্টিংই করো নিজের সাথে, দেখবে কেমন ম্যাজিক্যালি ঠিক হয়ে গেছে সব কিছু। ওকে, তো প্রায় 21 মিনিটের ভিডিও হয়ে গেল। তোমার পার্টনারের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে, কিছু সময় লাগবে। তো সেই সময়ের মধ্যে পেশেন্স রাখো, আর ট্রাস্ট করো নিজের উপর, ইউনিভার্সের উপর, মা তারার উপর, দেখবে অটোমেটিকলি ম্যাজিক্যালি সব ঠিক হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই।